আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 24। দেখো এখানে 24 এ কোশ্চেনটি সমাধান দিচ্ছি। এখানে সরল করে বলেছে, দেখো তাহলে লিখি 24 পদার্থ রাশি বাদ দেওয়া আছে, লিখে আমরা এই পদার্থ রাশিটি তুলব। পদার্থ রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। -2x মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু -4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -6z মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 8x মাইনাস 10y প্লাস 12z থার্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল দেই। দেখো আমরা বোর্ড ম্যাচের ব্যাখ্যা অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব। এর ভিতরে যে প্রক্রিয়া চিহ্ন আছে অবশ্যই তোমরা জানো, প্রথমে ভাগের কাজ, অতঃপর গুণের, তারপর হচ্ছে বিয়োগের এবং সর্বশেষ যোগের কাজ করতে হবে। অর্থাৎ ডিভিশন ইনটু মাইনাস মাল্টিপ্লিকেশন এইভাবে করে আমাদের মনে রাখতে হবে। এবং ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম, অথবা সেকেন্ড এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি করব, এখানে যেহেতু রাশিগুলো ভিন্ন ভিন্ন সুতরাং এখানে যোগ বিয়োগ হচ্ছে না, একই রাশি হলে যোগ বিয়োগ হতো। সুতরাং আমরা কি করব, এই ব্র্যাকেটের পূর্বে যে প্রক্রিয়া চিহ্ন আছে এটা দিয়ে আমরা গুণ করব, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিতে হবে। সুতরাং এটা যেহেতু ইনটু তাই আমরা গুণ করব। তাহলে দেখো, তাহলে আমরা এ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় তুলতে পারি। -2x মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 4y, এরপর হচ্ছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -6z। এখন মাইনাস সাইন দ্বারা আমরা গুণ করব। এই যে মাইনাস এখানে প্লাস আছে, গুণ করি, প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে 8x, এই মাইনাস মাইনাস প্লাস হবে 10y। যেহেতু প্রত্যেকটি রাশির প্রক্রিয়া চিহ্ন বাম দিকে, তাই তার প্রক্রিয়া চিহ্নের সাথে গুণ হয়। এই প্রক্রিয়া চিহ্ন দিয়ে এটা মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করি, মাইনাস হবে এবং 12 যেটা আছে জেড লিখি, ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি। এখন সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট হলো। এরপর কি হবে দেখো, ইকুয়াল দেই -2x মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু -4y মাইনাস, এখন কি করব, এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে জেড আছে, এটা জেড আছে, সুতরাং জেড এর সাথে জেড, তাহলে আমরা সাজিয়ে প্রথমে লিখি অক্ষর প্রতীক অনুসারে, প্রথমে x তারপর y তারপর জেড এভাবে। এখানে 8x আছে মাইনাস, সেটা লিখলাম, এরপর আছে y যেহেতু শুধুমাত্র এটিই আছে প্লাস 10y, এরপর হচ্ছে এটা মাইনাস টোটাল মাইনাস হবে। এই 12 এর সাথে 6 প্লাস হলো 18z হলো এখানে অক্ষর প্রতীক হিসাবে, মানে রাশি হিসাবে জেড আছে। এখন সেকেন্ড ব্র্যাকেট, এরপর আছে থার্ড ব্র্যাকেট, আমরা এখানে যোগ বিয়োগ করেছি। এরপর যেহেতু ভিন্ন ভিন্ন তাই এই মাইনাস প্রক্রিয়া চিহ্ন দ্বারা এখানে গুণ হবে। তাহলে দেখো কি হয়, -2x মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু -4y। এখন এই মাইনাস সাইন দ্বারা গুণ করবো, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে 8x, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করি, মাইনাস হবে 10y, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করি, তাহলে কি হবে, প্লাস হবে 18z। এরপর এখানে থার্ড ব্র্যাকেট হলো, সেকেন্ড ব্র্যাকেট এর কাজ সমাপ্ত হলো। এখন আমরা এখানে আবার যোগ বিয়োগ করবো। দেখো এখানে y আছে, এখানে y আছে, y এর সাথে y হবে, তাহলে লিখি ইকুয়াল দেই -2x মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, প্রথমে x লিখবো আমরা লেটার অনুসারে xyz, এভাবে এই লেটার অনুসারে প্রথমে x লিখতে হবে, এখানে প্লাস সাইন এখানে হয়, প্লাস না লিখতে হবে 8x, এরপর y, এই y এর কাজ করব। এখানে দেখো দুটি মাইনাস, সেটাও মাইনাস একই প্রক্রিয়া চিহ্ন, সুতরাং টোটাল হবে, অর্থাৎ এটার সাথে এটা মোট হবে 14 হয় এবং y হয়। এরপর কি এখানে প্লাস 18z থার্ড ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে, ইকুয়াল দেই -2x। আমাদের এখানে যেহেতু আমরা যোগ বিয়োগ করতে পারছি না, এর কারণ হচ্ছে রাশিগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এই প্রক্রিয়া চিহ্ন দ্বারা এখানে গুণ করব। প্রত্যেকটি প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ প্রত্যেকটি রাশির প্রক্রিয়া চিহ্ন বামে, সুতরাং বামের গুণ করতে হবে। এখানে প্লাস আছে, এই মাইনাস গুণ করি, প্লাস মাইনাস কি হবে, মাইনাস হবে 8x, এই মাইনাস প্লাস 14y, এরপর কি এই মাইনাস এখানে প্লাস মাইনাস হবে 18z, এটা হলো ইকুয়াল দেই। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে x আছে, এটা টোটাল হবে, তাহলে এটা মাইনাস অর্থাৎ -8 এর সাথে 2 প্লাস করি 10, এখানে x, এরপর হচ্ছে প্লাস সাইন 14y, এরপর হচ্ছে মাইনাস সাইন
18z। দেখো এখানে রাশিগুলো ভিন্ন, কিন্তু এখান থেকে আমরা যদি কোনো সাংখ্যিক সহগ কমন নেই, অর্থাৎ এখান থেকে কত কমন যায়, দেখো এখানে এই 10 কে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা, এখানে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ একই সংখ্যা কমন নিতে হবে। সুতরাং এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কিভাবে? এই যে মাইনাস সাইন আছে, -2 ও কমন নিতে পারি। আবার মাইনাস সাইন কমন নিও না, সুতরাং আমরা শুধুমাত্র 2 কমন নেব, তাহলে মাইনাস ভিতরে থেকে যাবে। এখন 2 এর সাথে কত গুণ করলে 10 হবে? অবশ্যই তোমরা বলবে 5, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যখন এটা হবে তখন এই কমন নেওয়া সঠিক হয়েছে বলে আমরা হিসাব করে নিতে পারি। দেখো এটার সাথে এটা গুণ, এটা হয়, এখানে এক্স আছে রাশি, এর পাশে প্লাস সাইন, আমরা মাইনাস সাইন যদি কমন নিতাম তাহলে এই সাইন গুলো বিপরীত হতো, অর্থাৎ প্লাস একটা মাইনাস, মাইনাস একটা প্লাস হতো। দেখো এখানে কত হলো, যখন 2 কমন নিলাম, 2 এর সাথে কত গুণ করলে 14 হবে? 7। এখানে y আছে মাইনাস, এখানে 9 হবে, কারণ 2 কমন নিয়েছি, 2 এর সাথে 9 গুণ করলে 18 হয়। এরপর যেটা আছে এটা, এই এখানে নির্ণেয় সরল মান এটা, বা এটা লিখলেও হবে নির্ণেয় সরল মান। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।